ফের দাম বাড়লো সিএনজির। কেজি প্রতি 2 টাকা দাম বাড়ানো হয়েছে সিএনজির। গত 15 দিনে কেজি প্রতি 6 টাকা দাম বাড়লো সিএনজির। দাম বৃদ্ধিতে অটো ভাড়ার বৃদ্ধির আশঙ্কা। কলকাতায় প্রতি কেজি সিএনজির দাম 93.50 টাকা। আলিপুরদুয়ারে সিএনজি সবচেয়ে বেশি 97.50 টাকা। দু সপ্তাহে মোট 4 বার ফের দাম বাড়লো সিএনজির। কেজি প্রতি 2 টাকা দাম বাড়ানো হয়েছে সিএনজির। গত 15 দিনে কেজি প্রতি 6 টাকা দাম বাড়লো সিএনজির। সিএনজির দাম বৃদ্ধিতে অটো ভাড়া বৃদ্ধির আশঙ্কা। কলকাতায় প্রতি কেজি সিএনজির দাম 93.50 টাকা। আলিপুরদুয়ারে সিএনজি সবচেয়ে বেশি 97.50 টাকা। পশ্চিম এশিয়াতে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ এবং তার জেরেই জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস সরবরাহে বড় ধাক্কা লেগেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, ফের সিএনজির দাম বাড়লো, এ বিষয়ে কি জানা যাচ্ছে? একেবারেই তাই, যে ডিজেল এবং পেট্রোলের পর কিন্তু সিএনজির দাম আবারও বাড়লো। যদি দেখা যায় যে গত 2 সপ্তাহে 4 বার দাম বাড়লো কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের, এবং মঙ্গলবার অর্থাৎ আজ থেকে সিএনজির দাম প্রতি কেজিতে 2 টাকা বাড়ানো হয়েছে। এর আগে যদি দেখা যায় যে সেখানে কিন্তু গত 15ই মে 2 টাকা বাড়ানো হয়েছিল, তারপরে 17ই মে 1 টাকা, 23শে মে 1 টাকা বাড়ানো হয় এবং আজকে 26শে মে আবারও 2 টাকা, অর্থাৎ গত 2 সপ্তাহে 6 টাকা দাম বাড়লো সিএনজি। স্বাভাবিকভাবেই কলকাতাতে প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে 93 টাকা 50 পয়সা। এবং সিএনজি চালিত যে সমস্ত অটো রয়েছে বা বাস রয়েছে, স্বাভাবিকভাবেই এই বাস এবং অটোর ভাড়া বৃদ্ধির কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। গোটা এই দাম বৃদ্ধির ফলে তার জেরে কিন্তু গণপরিবহনে তার একটা প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তার কারণ, একদিকে যেরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, তার পাশাপাশি এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজির দাম গত 15 দিনে কেজি প্রতি 6 টাকা বৃদ্ধি স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ যে নিত্যযাত্রী তাদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা তৈরি করেছে। এবং সিএনজি চালিত যে সমস্ত অটো রয়েছে বা বাস রয়েছে, সেই সমস্ত গণপরিবহনের সঙ্গে যুক্ত যে সমস্ত সংগঠন রয়েছে, তারাও মনে করছে যে এর প্রভাব পড়তে পারে ভাড়াতে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে একটা ভাড়া বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে। ধন্যবাদ সত্য।